মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন চোখের সামনে কি দেখে? সেই মুহূর্তে আত্মার অনুভূতি কেমন হয়? আমরা কি জানি এই দুনিয়ার জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জন্য অপেক্ষা করে জীবনের সবচেয়ে কঠিন এবং দীর্ঘতম একটি পরীক্ষা? এটি কোনো সাধারণ ঘুম নয়, এটি হচ্ছে কিয়ামত পর্যন্ত আত্মার এক নীরব এবং ভয়ঙ্কর অপেক্ষা। আজ আমরা কুরআন এবং সহিহ হাদিসের আলোকে জানতে চলেছি অন্ধকার কবরের ভেতর আমাদের আত্মা প্রতিদিন প্রতি মুহূর্তে ঠিক কিসের জন্য অপেক্ষা করে। জানলে আপনার বুক কেঁপে উঠবে। আমরা দেখব কেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আত্মাগুলো অধীর আগ্রহে কিয়ামতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। চলুন সেই রহস্যময় জগতের সত্যগুলো জেনে আসি। বন্ধুরা, আমাদের যাত্রা শুরু হয় রূহ বা আত্মার শরীর ত্যাগ করার মুহূর্ত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন বান্দার মৃত্যুর সময় আসে তখন আসমান থেকে একদল সাদা পোশাকের ফেরেশতা নেমে আসেন। তাদের মুখমণ্ডল সূর্যের আলোর মতো উজ্জ্বল। তারা মুমিনের চারপাশে বসেন। মৃত্যুর সময় আত্মাটি সহজে শরীর থেকে বের হয়ে আসে, যেমন কলসি থেকে জল সহজে ঝরে যায়। এই দৃশ্য শুধু মুমূর্ষু ব্যক্তিই দেখতে পান। ফেরেশতারা সেই রুহুকে ধরে নিয়ে যান। অন্যদিকে পাপিষ্ঠ ব্যক্তি বা কাফিরের আত্মা শরীর থেকে টেনে বের করা হয়, যেমন শুকনো কাঁটাযুক্ত গাছ থেকে একটি ভিজা রশি টেনে বের করা হয়। প্রতিটি শিরা উপশিরায় যেন তীব্র যন্ত্রণা হয়। রুহ বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তাকে কালো চেহারার এক দল ফেরেশতা ধরে নিয়ে যান। এই রুহ বা আত্মাটি তখন প্রবেশ করে আল আমে বারজাখ বা কবরের জগতে। আল আমে বারজাখ হল রুহ বা আত্মার জন্য একটি অন্তর্বর্তীকালীন জগৎ। এটি আমাদের দুনিয়ার মতো নয়, আবার আখেরাতেরও অংশ নয়। এখানে সময় আমাদের দুনিয়ার সময়ের মতো করে চলে না। আপনার কাছে কবরের লক্ষ বছর মনে হতে পারে মাত্র এক মুহূর্ত। মুমিন এবং কাফিরের জন্যে বারজাখের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। নেককার ব্যক্তির আত্মা তখন আল্লাহর কাছে আরজি জানায়, হে আল্লাহ, আমাকে আমার পরিবার এবং আমার পুরস্কারগুলো দেখার সুযোগ দাও। আল্লাহ তখন বলেন, তোমার নির্ধারিত স্থান এবং পুরস্কারের জন্য অপেক্ষা করো। পাপী আত্মাটি তখন তার খারাপ কাজের ফল দেখে ভীত হয়ে চিৎকার করে। যখন মৃতদেহকে কবরে শায়িত করা হয়, কবরস্থান থেকে সবাই চলে আসার পর শুরু হয় সেই ভয়ঙ্কর পরীক্ষা। মৃত ব্যক্তি শুনতে পায় তাদের জুতোর শব্দ। এরপরই কবরটিকে তার জন্য বাসস্থান হিসাবে তৈরি করা হয়। হাদিসে বর্ণিত, এরপরই আগমন করেন দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের চোখগুলো আগুনের মতো জ্বলন্ত, চুলগুলো দীর্ঘ আর কণ্ঠস্বর মেঘের গর্জনের মতো। তারা মুর্দাকে তীব্রভাবে ঝাঁকুনি দিয়ে বসিয়ে দেন। তাদের প্রশ্নগুলো খুবই মৌলিক, কিন্তু এই পরিস্থিতিতে শুধু ঈমানের আলোতেই উত্তর দেওয়া সম্ভব। 1. তোমার রব কে? 2. তোমার দিন কি? 3. এই লোকটিকে যিনি তোমাদের কাছে প্রেরিত হয়েছিলেন? এই 3টি প্রশ্নের উত্তরেই তার কবরের জীবনের গতিপথ নির্ধারিত হয়ে যায়। যদি মুমিন বান্দা সঠিক উত্তর দিতে পারে, তখন কবরটি তার জন্য প্রশস্ত হয়ে যায়। একটি কণ্ঠস্বর ঘোষণা করে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। তখন সেই মুমিনের কবরে প্রবেশ করে সুগন্ধিযুক্ত বাতাস। তার দৃষ্টিসীমা পর্যন্ত কবর আলোকিত আর প্রশস্ত হয়ে যায়। এরপর তার কাছে আসেন একজন সুদর্শন সুবাসিত মানুষ। মুমিন জিজ্ঞাসা করে, আপনি কে? আপনার মতো সুন্দর চেহারা আর কাউকে দেখিনি। সুদর্শন লোকটি উত্তর দেন, আমি তোমার নেক আমল। সেই নেক আমল তখন তার কবরে তার সঙ্গী হয়ে যায়। এই আত্মা তখন থেকে কিয়ামতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। প্রতি সকালে ও সন্ধ্যায় তাকে জান্নাতে তার অবস্থান দেখানো হয়। সে আনন্দের সাথে বলতে থাকে, হে আল্লাহ, কিয়ামত কায়েম করো। আর যদি কাফির বা পাপিষ্ঠ ব্যক্তি সঠিক উত্তর দিতে না পারে, সে ভয়ে শুধু বলতে থাকে, হায়, আমি তো কিছুই জানি না। আমি শুনেছি মানুষ এমন কিছু বলতো, তাই আমিও বলতাম। তখন ফেরেশতারা তাকে লোহার হাতুড়ি দিয়ে এমন আঘাত করেন, যা শুনলে মানুষ বা জিন ছাড়া সব প্রাণী জ্ঞান হারায়। এরপর ঘোষণা হয়, সে মিথ্যা বলেছে। তার জন্য জাহান্নামের বিছানা প্রস্তুত করো এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তখন তার কবরে নেমে আসে জাহান্নামের উত্তাপ এবং দুর্গন্ধ। কবর এমনভাবে চেপে বসে যে তার একদিকের পাঁজর অন্য দিক থেকে বেরিয়ে আসে। এরপর তার কাছে আসে একজন কদাকার, বিভৎস গান্ধযুক্ত মানুষ। পাপী ব্যক্তি ভয়ে চিৎকার করে, তুমি কে? তোমার মতো খারাপ চেহারা আর কাউকে দেখিনি। কদাকার লোকটি উত্তর দেয়, আমি তোমার বদ আমল। সেই বদ আমল তখন তার পাশে থাকে, তাকে শাস্তি দেয়।
এই আত্মা তখন ভয়ে চিৎকার করে, হে আল্লাহ, তুমি কিয়ামত কায়েম করো না, আমি এই শাস্তি সহ্য করতে পারছি না। এই ব্যক্তি কিয়ামতের ভয়ে ভীত হয়ে অপেক্ষা করতে থাকে। কবরের ভেতর আত্মা কেয়ামতের দিনটির জন্যই অপেক্ষা করে। নেককার বান্দা অপেক্ষা করে তার চূড়ান্ত পুরস্কার ও আল্লাহর দিদার লাভের জন্য, আর পাপী ব্যক্তি অপেক্ষা করে যদি আল্লাহ দয়া করেন এবং জাহান্নামের সেই কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় এই অসম্ভব আশায়। কবরের এই অপেক্ষা শত শত বছর ধরে চললেও তাদের কাছে মনে হবে মাত্র এক মুহূর্ত। তাহলে ভাবুন, কবরের সেই অন্ধকার ঘরে আপনি কিসের অপেক্ষা করবেন? আপনার পাশে কি থাকবে সুবাসিত সুদর্শন নেকামল, নাকি বিভৎস চেহারার বদামল? আল্লাহ আমাদের কবরের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করুন। আমাদের ঈমানকে মজবুত করুন, যেন মুনকার ও নাকিরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি। এখনো সময় আছে। আপনারই অমূল্য জীবনের আর একটি রাতও গাফেল হয়ে কাটাবেন না। কবরের প্রস্তুতিই হোক আমাদের জীবনের প্রধান লক্ষ্য। আজকের এই বার্তাটি যদি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে দুটি কাজ করুন। 1. কমেন্ট বক্সে শুধু একবার আমিন লিখে যান এবং এই ভিডিওটি আপনার পরিচিত এমন 3 জনকে শেয়ার করুন যারা কবরের ফিকির করে। 2. আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানব কেয়ামতের দিনে মানুষ কোন 7টি বিষয়ে আল্লাহর কাছে ধরা পড়বে। সেই ভিডিওটি মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।